সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সম্মুখে জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। সম্মানিত দর্শক, আমরা আজকাল আপনার আমার সন্তান যখন স্কুলে যাচ্ছে তখন মোবাইল আসক্তির ব্যাপারটি এবং সেই সাথে লেখাপড়ার প্রতি তার কনসেন্ট্রেশন একদম গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে পড়তেই বসতে পারছে না বা পড়ছে না। আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মা শুধু একবার বলতো যে পড়তে বস, তখনই কিন্তু হয়তো বা আমরা সাথে সাথে পড়তে বসে গিয়েছি। কিন্তু আজকাল আপনার আমার সন্তান কথাই শুনছে না। তো এর পিছনে কিছু হলো তার ক্যারেক্টার, লোকাল ক্যারেক্টার। একটি সন্তানের, ছোট্ট সন্তানের অর্থাৎ বয়স অনুযায়ী কিছু বিহেভিয়ার থাকে, সেটার কারণে ম্যাক্সিমাম বিষয়গুলো আমরা মোবাইল আসক্তি বলুন বা আরও কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করতে পারি। এবং আমাদের বাবা মারাও অনেক ক্ষেত্রে সন্তানের প্রতি যে ভূমিকা, অর্থাৎ কোন কথাটা কখন কিভাবে বলতে হয় সেটাও হয়তো বা অনেকটাই জানি না। কারণটা হলো আমরা হয়তো মনে করি সন্তানের সাথে কি কথা বলতে হবে সেটাকে ভেবেচিন্তে বলতে হবে, সন্তানকে কি বলতে হবে সেটাও কিভাবে বলতে হবে, কিভাবে বলতে হবে সেটাও কিভাবে বলতে হবে। একবার হয়তো এই কথাটা মনে হতো যে সন্তানের সাথে বাবা মা কথা বলবে, এটা এত ভেবেচিন্তে কিসের জন্য। আসলে কিন্তু নয়, কারণ আজকে আপনার যুগ এবং এখন বর্তমানের যুগ, বিষয়টা কিন্তু অনেক ডিফারেন্স একটা ব্যাপার। কারণ হলো ওর হাতে মোবাইল রয়েছে, ওর হাতে পুরো বিশ্বটাই যেন হাতের কোনায় রয়েছে, তো অনেক কিছু দেখতে পায়। আপনি আমার সময় কিন্তু এত কিছু দেখতে পেতাম না। সে কিন্তু অনেক কিছু আপনার সাথে প্রোটেস্ট করতে পারে, সে অনেক কিছু তর্ক করতে পারে। তাই আমাদের বাবা মারও এখন টেকনিক্যালি কিছু কথা বলতে হবে, সন্তানের সাথে টেকনিক ওয়েতে কথা বলতে হবে, কিভাবে কখন কিভাবে কথা বলতে হবে সেটার কিছু টেকনিক রয়েছে। আমি একজন চাইল্ড কাউন্সিলর হিসাবে এবং মেন্টাল হেলথ ডিপ্লোমা দাঁড়িয়ে একজন ব্যক্তি হিসাবে আপনাদেরকে এই বিষয়গুলি সুন্দর করে তুলে ধরার জন্যই আমরা ওয়ার্কশপ করছি। আশা করি আপনারা আমাদের ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করে আসতে পারেন। আমাদের নির্ধারিত আসন সংখ্যা মাত্র 25 জন, আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এর ঊর্ধ্বে যদি হয় পরবর্তী সেশনে। তো আপনারা বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত কিছু রয়েছে। আশা করি আপনারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জানতে পারবেন, আপনারাও আপনাদের অনুভূতিগুলি প্রকাশ করতে পারবেন। একজন সন্তানকে কি করে কখন কোন কথাটা বলা যায় এবং কিভাবে তার প্রতি ভালোবাসাটা জাগ্রত করা যায় সেই বিষয়গুলি নিয়ে আমাদের ওয়ার্কশপে আলোচনা হবে। এই ওয়ার্কশপটা অনুষ্ঠিত হবে এসো সচেতন সোসাইটি, অর্থাৎ এসো এর মিনি ওয়ার্কশপ রুমে। তো ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।